এই নির্বাচনও কিন্তু আপনারা লক্ষ্য করবেন, এই অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্বে আসে তখন কিন্তু আমরা সরকারকে সমর্থন করেছি। সমর্থন করে দ্বিতীয় কথা ছিল যে যত দ্রুত সম্ভব এই সরকার যাতে করে নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা দিয়ে তারা যেন বিদায় নেয়। এবং সেটা কিন্তু এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারও মিডিয়ার মাধ্যমে বলেছে, জনগণকে আশ্বাস দিয়েছে যে আমরা যত শীঘ্র সম্ভব জনগণের ভোট দিয়ে ভোটের অধিকার দিয়ে আমরা ভোটের ব্যবস্থা করে তারপরে আমরা বিদায় নেব। আমরা এখন দেখছি যে এই সরকার দৃঢ়ভাবে ঘোষণা করেছে যে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হবে। আমরা স্বাগতম জানিয়েছি এবং আমরা সর্বদিকে প্রস্তুতি নিচ্ছি। আপনারা দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 300 আসনের মধ্যে এখানে 237টা আসন ঘোষণা করেছিল, একটা আসন পরে স্থগিত করেছে, তাই 236টা আসন আমরা ঘোষণা করে ফেলেছি। এখানে কেউ কেউ ষড়যন্ত্র করছে, পিয়ার লাগবে আগে, যে জনগণ এই পর্যন্ত বাংলাদেশে বা যে কোনো দেশে প্রকৃত গণতন্ত্র আছে, জনগণ তাদের চয়েস মতো পছন্দ মতো ব্যক্তিকে এমপি করে, সে তার এমপি প্রতিনিধি, সে গিয়ে পার্লামেন্টে যদি মেজরিটি দলের হয় সরকার করে, তাইলে কি জনগণের সরকার, সেই সরকার জনগণের কাছে জবাবদিহি হয় এবং সেই এমপি জনগণের কাছে জবাবদিহি হয়। আর পিআর সিস্টেমে যদি ভোট হয় এবং ভোটের হারে যদি এমপি হয়, তাইলে সেখানে কিন্তু দলের এমপি হবে, কোনো জনগণের ভোটারের কোনো এমপি হবে না। এটা কখনো গ্রহণযোগ্য না। এছাড়াও আরও অনেক কিছুর ব্যাপারে এই নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র কিন্তু আমরা মনে করি যে এটা নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এখানে কিছু দল যারা স্বৈরাচারী ফ্যাসিস্ট ছিল, তারা কিছু পালিয়ে আছে, কিছু অন্য দেশে পলায়ন করেছে, তারা যে ষড়যন্ত্র করবে না এমন তো কথা না। আর এখানেও বাংলাদেশে কিছু ব্যক্তিরা কিছু ইস্যু, নন ইস্যুকে ইস্যু করে এখানেও নানা রকমের সংকট সৃষ্টির চেষ্টা করছে, যে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই, আজকে হোক কালকে হোক নির্বাচন হতে হবে। আর সবচাইতে নিরাপদ সময় হচ্ছে আগামী এই ফেব্রুয়ারির মধ্যে, এরপরে রোজা চলে আসবে, এরপরে বন্যা, এরপরে কলেজের এবং হাই স্কুলের এইচএসসি এসএসসির পরীক্ষা ইত্যাদি। অতএব আমাদের মনে হয় এই ফেব্রুয়ারির নির্বাচনের পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই এবং এই সময়ে আমাদেরকে নির্বাচন করতে হবে। তার জন্য আমরা শুধু পলিটিক্যাল পার্টির না, সকল জনগণের সহযোগিতা কামনা করি।